হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওতে থাকছে আমার রান্নাঘরের বিফোর আফটার লুক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই রান্নাঘরটা দেখো, ওটা যেটা তোমাদেরকে দেখালাম ওটা আমি বানাচ্ছিলাম, তখন ছিল জুলাই মাস, বর্ষাকাল, ভরা বর্ষাতেই রান্নাঘরটা বানিয়েছিলাম। তো এবারে দেখো আমি রান্নাঘরে যাচ্ছি, যেহেতু এখন শীতকাল তো গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, তার জন্য আমি রান্নাঘরের চার সাইডে দেখো গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা বসার জন্য বলতে পারো আমার একটা প্রিয় জায়গা। আর এখানে দেখো কত গাঁদা ফুল হয়েছে, আর ওদিকে সব ইয়েলো গাঁদা আছে, এদিকটাও দেখো এক ঝাঁকা ফুল হয়েছে। আর এখানে যেই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছেরও লাল কালার ফুল হয়, দেখতে খুবই সুন্দর হয়। সকালে দেখেছিলাম ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখন শুকিয়ে গিয়েছে। আর এদিকে দেখো এখানে আমার মাটির জিনিসপত্র থাকে, মানে আমার রান্নার যাবতীয় জিনিস। দেখো এখানে সব আমার থালা আছে, ছোট ছোট থালা। এখানে দেখো মাটির বড় থালা থাকে, আর এদিকে যে মশলার যাবতীয় বাটি, ছোট ছোট বাটি, এগুলো থাকে। আরও অনেক মাটির জিনিসপত্র আছে, কিন্তু আমি অত বের করিনি। এখানে দেখো কত গোলাপের পাপড়ি নিয়েছি, এই পাপড়িগুলোকে শুকিয়ে রেখে দেওয়া হয় বিরিয়ানির মশলাতে অ্যাড করার জন্য। এগুলো সব আমাদের গাছেরই গোলাপ থেকে নেওয়া। আর এই নিচে রাখা হয় হাঁড়িগুলো, আর এদিকেও আছে। এই উপরে দেখো হাঁড়িগুলো সাজানো থাকে, আরও অনেক হাঁড়ি আছে, সেগুলো আমি বের করি না। এখানে দেখছো যে হ্যারিকেনটা রাখা আছে, এই হ্যারিকেনটার বয়স হচ্ছে 20 বছর। এখানে দেখো একটা নতুন উনুন করা হয়েছে, উনুনটা আমার মা করে দিয়েছে। আর এদিকে দেখো, এটা তো তোমরা দেখো, এদিকে আমার আগের উনুন, এই উনুনটায় রান্না হয়। আর এদিকে থাকে একটা জালা, এই জালাতে জল রাখা হয়। এখানে দেখো গাছে কত কামরাঙ্গা হয়েছে, এই কামরাঙ্গা গাছের নিচেই দেখো শিলনোড়া রেখেছি এখানে। এই যে উপরের এই চাঁদ তারাগুলো দেখছো, এগুলো সব মাটির, এগুলো সব আমার বোন বানিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর এইগুলো। এমন প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে। দেখো কত সুন্দর গার্ডেনটা। এখানে দেখো এক ঝাড় হয়েছে গাঁদা ফুল, লাল গাঁদা হয়েছে, কত সুন্দর লাগছে এটাও। এখন যাচ্ছি তিনতলার উপরে। তিনতলার উপর থেকে আমার রান্নাঘরটা কেমন লাগে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন তিনতলার উপরে চলে এসেছি, এবার এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘর আর গার্ডেনটা কেমন লাগে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই রান্নাঘরটা। এদিকে আছে দেখো কত গাছপালা, নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি গাছ আছে। চলো এবারে তোমাদেরকে নিচে গিয়ে দেখাই। এখানে দেখো কটা রঙিন মাছ আছে, এই রঙিন মাছ নিয়ে আমার ভাইপো খেলা করে। আর এদিকে দেখো গাছ থেকে কত হলুদ তোলা হয়েছে, এই হলুদগুলোকে আবার গুঁড়ো করা হবে, গুঁড়ো করে খাওয়া হয়। এবারে চলো তোমাদেরকে দেখাই আমাদের সানের এইখানে কি কি ফুল গাছ লাগানো আছে। একটা ফুল দেখলে তোমাদের সবারই মন ভরে যাবে, সবারই প্রিয় গোলাপ। তো তোমাদেরকে সেদিকে আছে গোলাপ, সেদিকটা গিয়ে দেখাচ্ছি। এদিকে সব লেবু গাছ বসানো হয়েছে। এদিকে দেখো ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে, কাঠঠোকরাটা ঠক 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 করছে। এখানে দেখো ধনেপাতা চাষ করা হয়েছে, এগুলো হাইব্রিড, সারা বছরের জন্য। আর এই যে দেখো হয়েছে ভালোবাসার লাল গোলাপ, কত সুন্দর লাগছে দেখো, ওয়াও। দেখো কত সুন্দর গোলাপগুলো লাগছে, প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ।
দেখো এই গোলাপের কালারটা কত সুন্দর লাগছে। এই কালারে কেউ যদি আগে গোলাপ ফুল দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে আমাদের পুকুর, আর এই পুকুরের ওপারে যে দেখতে পাচ্ছ রান্নাঘর, ওটাই হলো আমার রান্নাঘর। এই যে নারকেল গাছটা দেখছো, এই নারকেল গাছের বয়স 100 বছর। এই নারকেল গাছটা আমার দাদু বসিয়েছিল, এখনো অনেক নারকেল হয়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইখানে যে একটা ফল গাছ আছে, এই যে ফল গাছটা দেখছো, এই ফল গাছটা থেকে আমরা ছোটবেলা থেকেই গাছে উঠে মানে পুকুরে ঝাঁপ মারতাম, আর এখন বড় হওয়া থেকে আর এগুলো হয় না। আর এই গাছটার জন্য ভীষণই মন খারাপ লাগে, কারণ গাছটা দেখো পুকুরে একদম শুয়ে পড়েছে, কারণ এর গোড়ায় একদমই মাটি নেই, এই গাছটা কোন দিন না পড়ে যায়। তো খুবই খারাপ লাগছে। এই গাছটা বসিয়েছিল আমার দাদিমা, এর এখনও ফল হয়। তো এই ফল আমরা খাই, ভীষণ মিষ্টি ফলটা হয়। ফল মানে কোন ফল বুঝতে পারছো তো, সবেদা ফলের কথা বলছি। দেখো গাছ থেকে একটা সবেদা ফল পেরেছি, সত্যি গাছ থেকে এই ফল পেরে খাওয়ার মজাটাই আলাদা। এবারে চলো এই পাশ থেকে গিয়ে তোমাদেরকে রান্নাঘরটা একটু দেখাই। দেখো ছাদ দিয়ে নিচে নেমে এলাম, এবারে আমাদের গার্ডেনে কী কী গাছ আছে তোমাদেরকে একটু দেখাই। পুরো একদম মধুর মতো। দেখো এদিকে আছে আঁশফল গাছ, আর এইগুলো আছে ফক্সটেল, আর এদিকে আছে, এখানে আছে এরিকা। দেখো কতগুলো আনারস গাছ বসানো হয়েছে, ওদিকেও আছে, হ্যাঁ দেখো সেই ধারে ঘুরে আছে আনারস গাছ। এগুলো সব আঁশফল। আর এখানে দুটো পাতি লেবু গাছ বসানো হয়েছিল, দেখো কত ফুল ধরেছে, একটা লেবু হয়েছে। এখানে দেখো বসিয়েছি ডালিম গাছ, আর এই গাছগুলো হলো ক্যাপসিকাম, রেড, ইয়েলো আর গ্রিন। রান্নাঘরের এই সাইডে দেখো ফাঁকা জায়গাটায় চেয়ার টেবিল রেখেছি। ওদিকে যে টেবিলটা আছে সব থেকে আমার ওটা বেশি ভালো লাগে, ওই টেবিলটা দেখো কত সুন্দর। বৈকালবেলা টাইম পাসের জন্য এই জায়গাটা আমার কাছে বেস্ট। খাই এখানটায় এসে বসে, আর সকালের ব্রেকফাস্টও এখানে করি এই গার্ডেনের মধ্যে। সত্যি আমার খুব ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া। তোমাদেরকে তো দেখালাম দিনের বেলা রান্নাঘরটা কেমন লাগে, রাত্রেবেলা লাইট জ্বললে আরও অনেক সুন্দর লাগে। রান্নাঘরে কিন্তু ব্লু লাইট দেওয়া আছে, তোমরা একটু পরে দেখতেই পাবে। ভিডিও করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল, তোমাদেরকে তো বললাম সন্ধ্যায় আমরা টাইম পাস করি। দেখো আমরা কিভাবে টাইম পাস করছি। চা করে নিয়ে এলাম। চলো তাহলে এবারে খাওয়া যাক। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।